রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন চাপ আর লুচি এখন আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খুবই কম মশলায় এবং কম সময়ে। যদি আপনি রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলেই বুঝতে পারবেন এই রেসিপি বাড়িতে তৈরি করা কতটা সহজ। এটা কিন্তু ঢাকার রবীন্দ্র সরোবরের বিখ্যাত একটা খাবার, যা খেতে এখন আর সেখানে যেতে হবে না, বাড়িতেই বানিয়ে সবাই মিলে খাবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই চিকেনের বুকের অংশটা লাগছে। সেটা প্রথমে জল ঝরিয়ে নিতে হবে এবং তারপরে এতে যে এক্সট্রা জলটা থাকে সেটা একটা টিস্যু পেপারের সাহায্যে মুছে নিতে হবে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে মাংসের দুইটা পাশই এভাবে ছিদ্র করে নিতে হবে, যাতে এর ভিতরে যে আমরা মশলাটা মাখাবো সেটা চিকেনের ভিতর অবধি পৌঁছে যায়। প্রথমে এখানে কিছুটা লবণ মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দিতে হবে। ফ্রিজিং করার দরকার নেই, নর্মালি রেখে দিতে পারবেন। এই রেসিপিটা মাত্র 5টা উপকরণেই হয়ে যাবে, যা আপনার হাতের নাগালেই আছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক, এগুলো 5 টাকা প্যাকেট। তো এটা আমি অর্ধেকটার থেকে একটু বেশি দিয়েছি যেহেতু 2 পিস। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, রসুন বাটা, সর্ষের তেল আর হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণ ঝাল খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবার সব মশলাগুলো তেলের সাথে মিক্সড করে নেব ভালোভাবে। তারপরে এটা চিকেনের গায়ে মাখাতে হবে একটু সময় নিয়ে। যখন মাখাবেন চেষ্টা করবেন হাতের সাহায্যে মাখাতে, চামচের সাহায্যে নয়, এবং দুইটা পাশেই যাতে মশলাটা লাগে সেভাবে করে মাখাবেন, কারণ এই মশলা মাখানোর উপরেই আপনার চিকেনের স্বাদটা অনেকাংশেই নির্ভর করবে। দেখেছেন আমি কিভাবে ধরে ধরে একটু সময় নিয়ে নিয়ে মাখিয়েছি। মাখানোর পরে এটা আমি 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার আগে তাওয়া গরম করে নেবেন, তারপরে তেলটা ভালোভাবে গরম করে নেবেন। এরপর চিকেনের পিসগুলো দিয়ে অবশ্যই চুলার আঁচ কমিয়ে দেবেন। এটা কিন্তু অল্প আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। জাল বাড়িয়ে তাড়াহুড়া করলে চিকেনের ভিতরটা কিন্তু সিদ্ধ হবে না। যতটা সময় নিয়ে ভাজবেন ততটা এর ভিতরে জুসিনেসটা থাকবে আর এটা পুড়ে যাবে না। দেখুন আমি একটা পাশে মোটামুটি 5 মিনিট মতো কম জালে ভেজে নেওয়ার পর এরকম কালার এসেছে। এবার আমি উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ভাজবো এবং একটু উপর থেকে এভাবে করে চেপে চেপে দেব, যাতে এর ভিতরে তেলটা ঢুকে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। বেশ কয়েকবার এভাবে উলটপালট করে দিতে হবে, যাতে দুইটা পাশই ভালোভাবে ভাজা হয়ে যায় এবং উপর থেকে একটা পোড়া পোড়া ভাব চলে আসে। আমি প্রতিবারই একটু চেপে দিচ্ছিলাম। তো বেশ অনেকটা সময় নিয়ে ভাজার পরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, একদম দোকানের মতো। এটা যদি আপনি একটু সময় নিয়ে উলটপালট করে ভাজতে পারেন তাহলে এভাবে একটা কালার চলে আসবে, যা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগবে। আমি এটা নামিয়ে নিয়েছি। নামানোর পরে আমি কয়েকটা লুচিও ভেজে নেব। লুচিগুলো আমি আগেই বেলে রেখেছিলাম, এবার শুধু ভাজবো। চাইলে এই রেসিপিটা আপনারা তন্দুর রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারেন, কিন্তু যেহেতু ওরা লুচির সাথে সার্ভ করে তাই আমিও ভাবলাম ওদের মতো করেই সার্ভ করি, যেহেতু আমি ওদের রেসিপিটাই ট্রাই করেছি তাই। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এরকম অনেক নতুন নতুন রেসিপি কিন্তু আরও সামনে আসবে। তো চিকেনগুলো রুম টেম্পারেচারে রেখে আমি এবার এগুলো কেটে নিচ্ছি। ভিতরটা ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা স্কোয়ার শেপে আমি কেটে নেব। এই রেসিপিটা যদি আপনি বাচ্চাদের দেন ওরা যে কী পরিমাণে খুশি হবে, শুধু বাচ্চা কেন বড়রাও এরকম ধরনের খাবার অনেক বেশি পছন্দ করে। তো বাড়িতে ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।